আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ অংশের আমার পেইড কোর্সে ফুল মডেল টেস্ট 2-তে এই কোশ্চেনটা প্রোভাইড করা হয়। তো এই কোশ্চেনটাতে যে গ্রামার অংশ আছে, এই গ্রামার অংশের সলিউশনটা কীরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো 7 নম্বরে এখানে ছিল চেঞ্জড ওয়ার্ডস এনি 5, মানে যে কোনো 5টা। যেমন অ্যাম্বিশন ছিল, তো অ্যাম্বিশনের অ্যাডজেক্টিভ কি? আমরা জানি অ্যাম্বিশাস, আর ওটা দিয়ে আবার বাক্য রচনার কথা বলা আছে, মেক সেন্টেন্সেস। হ্যাঁ, তো অ্যাম্বিশনের তো অ্যাডজেক্টিভ অ্যাম্বিশাস। তো অ্যাম্বিশাসের বাক্য রচনা কী হতে পারে? যেমন হি ইজ ভেরি অ্যাম্বিশাস, নর্মালভাবে। বোস্টফুলের নাউন কি? বোস্ট। যে এভরিওয়ান হেটস হিজ বোস্ট, হ্যাঁ, বা বোস্টফুলনেসও বলা যায়, নাউন। এভরিওয়ান হেটস হিজ বোস্টফুলনেস। কমফোর্ট ভার্ব কি? কমফোর্টের ভার্ব কমফোর্টি। তো যেমন হি কমফোর্টস মি থ্রু হিজ গুড ওয়ার্ডস, হ্যাঁ, সে আমাকে তার ভালো শব্দের মাধ্যমে কমফোর্ট করে। এক্সাইটমেন্ট এর অ্যাডজেক্টিভ কি? এক্সাইটেড। যেমন হি ইজ ভেরি এক্সাইটেড, হ্যাঁ, ফর হিজ গুড রেজাল্ট। ডেডের ভার্ব কি? ডাই হইতে পারে, ডেডেন হইতে পারে। তো ডাই, যেমন হি ডাইজ ফর হিজ কান্ট্রি। আর ডেডেন, বা যেমন ডেডেন মানে কি? নিষ্প্রভ করা। যেমন হিজ বিহেভিয়ার ডেডেন্স মাই ডিজায়ার। তারপর ট্রাস্ট অ্যাডভার্ব কি? ট্রাস্টের অ্যাডজেক্টিভ তো ট্রাস্টফুল, তো ট্রাস্টফুলি। যেমন হি ট্রাস্টফুলি সলভস দ্য প্রবলেম। বিশ্বাসযোগ্যতার সাথে কি করে? সমস্যাগুলো সমাধান করে। গ্রো নাউন কি? গ্রোথ। ঠিক আছে। দ্য প্রেজেন্ট গ্রোথ অফ দ্য ইকোনমি ইজ নট গুড, এরকমভাবে লেখা যায়। পপুলারিটি এর ভার্ব কি ধরে? পপুলারাইজ। যেমন হি পপুলারাইজেস হিজ আইডিয়া অ্যামাং দ্য পিপল, মানুষের মধ্যে তার আইডিয়াকে সে পপুলারাইজ করছে। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস হবে। এর একটু সবাই সচেতন থাকতে হবে, এটা অনেকেই ভুল করে ফেলায়। আর কমপ্লিটিং সেন্টেন্সে কী কী অ্যান্সার হতে পারে? দ্য থিফ র্যান এওয়ে, চোরটা দৌড় দিয়ে পালিয়ে গেল, লেস না হলে তাকে ধরা যেত। হি শুড বি কট। হি স এ স্নেক হোয়াইলের পর আমরা জানি সরাসরি ভার্ব আসলে আইনজি দেওয়া যায়। হোয়াইল ক্রসিং দ্য রোড, বা হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য রোড, সাবজেক্ট আসলে ওয়াজ অথবা ওয়ার দিয়ে আইনজি। ইট ওয়াজ 5 years সিন্স, আমরা জানি সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে তখন পরের অংশে পাস্ট হয়, আর পাস্ট থাকলে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল হয়। তো ইট ওয়াজ 5 years সিন্স উই হ্যাড মেট এমইটি মেট লাস্ট, মিটের তৃতীয় রূপ। হ্যাড হি বিন এ লিটল কেয়ারফুল, যদি সে কিছুটা সতর্ক হতো তো সে সমস্যাটা সমাধান করতে পারত। আমরা জানি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়। হি উড হ্যাভ সলভড দ্য প্রবলেম। দ্য লোড ইজ টু হেভি, লোডটা ছিল খুবই ভারী। টু ক্যারি, এটা ভুল, কারণ কার জন্য ভারী? ফর মি টু ক্যারি, এটা অনেকেই ভুল করছে। হ্যাঁ, যারা এক্সাম দিচ্ছে অনেকেরই এটা ভুল হয়েছে, একটু সচেতন থাকতে হবে। হি মেক্স এ গুড রেজাল্ট ইন স্পাইট অফ, হ্যাঁ, সে একটা ভালো ফলাফল করছে ইন স্পাইট অফ, সত্য, মানে সে ভালো ফলাফল করছে যদিও ইন স্পাইট অফ হিজ, তার, হ্যাঁ, নট ওয়ার্কিং হার্ড, তার কঠোর পরিশ্রম না করা সত্ত্বেও সে ভালো ফলাফল করছে। আসলে প্রশ্নটা এরকম করা দরকার ছিল, হি মেক্স এ ব্যাড রেজাল্ট ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড। হি বিহেভস অ্যাজ দো, সে এভাবে আচরণ করে যেন, আমরা জানি অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট থাকলে পরের অংশ পাস্ট হয়।
হ্যাঁ, সে এভাবে আচরণ করে যেন সে সব জানে বা সে একজন নেতা, হি ওয়ার এ লিডার বা হি নিউ এভরিথিং। আর আমরা জানি অ্যাজ দো অ্যাজ ইফ এগুলোর সাথে ওয়াজ হয় না, কি হয়, ওয়ার হয়। আর হি কেম হিয়ার উইথ এ ভিউ টুর পর আমরা জানি বার্বের সাথে আইনজি হয়, হি কেম হিয়ার উইথ এ ভিউ টু মিটিং মি, আমার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে সেইখানে এসেছিল। তো এক স্টুডেন্ট এইভাবে মোটামুটি অ্যান্সার করার চেষ্টা করছে আর কি। তো অ্যান্সারগুলো এরকম হবে। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।